অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনায় পরতে পরতে রহস্য। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। চতুর্থবার অর্থাৎ 3 বার ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, আর তারপরে ফোন চতুর্থবার আইসির। আরজি করের কে এই আরজি করের আইসি? প্রশ্ন তো এখানেই। আরজি করের আইসির উদয় হলো কিভাবে? প্রথম 3 বার তো আরজি কর কর্তৃপক্ষ ফোন করলো, অভয়ের বাবার সঙ্গে কথা বললো, 3 বার 3 রকম বয়ান দিল, আর তারপর চতুর্থবার যে ফোন করলো সে হচ্ছে আরজি করের আইসি। কিন্তু আরজি করের আইসিটা কে, এই প্রশ্নটাই তো উঠে আসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজি কর বলছিলাম। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজি কর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা। সত্যি অসহায় মা বারবার জানতে চাইছে আমার মেয়ে কেমন রয়েছে, তার শরীর কেমন রয়েছে। অসহায় মা বারবার এই প্রশ্নটাই করছে। আর তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আসুন। কিন্তু সেখানে কি জট তৈরি হয়েছে, কি জট পাকানো হয়েছে? এই আরজি করের আইসিটা কে, এই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে। প্রথমে ফোন করলো আরজি করের কর্তৃপক্ষ, তিনি বলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি চিকিৎসক নন। তিনি 3 বার ফোন করে 3 বার 3 রকম বয়ান দিলেন, আর তারপরে ফোন করলেন কে না আরজি করের আইসি বলছি। তাহলে এই আরজি করের আইসিটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার টুপার যারা হয় এদের একটা যা পড়েন আর কি, যা পড়ে আসেন তার মধ্যে একটা ট্রেনিং থাকে হাউ টু ব্রেক ব্যাড নিউজ। হ্যাঁ, তো এই সিচুয়েশনটা অডিও ক্লিপ 3টে যা শুনলাম সেগুলো যদি সত্যি হয় তাহলে হাউ নট টু ব্রেক আ ব্যাড নিউজ তার একটা উদাহরণ হয়ে থাকবে হচ্ছে এইভাবে কথা বলাটা। তো এইভাবে বলতে নেই, বলার অনেক বেটার উপায় আছে। আর যেটা ওই বললাম শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ হিসেবে বলার, যে কোনো রকম ক্রাইমকে কনসিল করার চেষ্টা, সেটা আবার বলছি যে সেটা কামদুনি হোক, সেটা হাথরাস হোক, সর্বত্রই আমার কাছে একই রকমভাবে নিন্দনীয়, এবং এটা একেবারেই কাম্য নয়। আসল দোষী শাস্তি পাক, এটুকুই চাইছি। অভয় মৃত্যুর পর একাধিক প্রশ্ন বারবার সামনে আসছে। ভাইরাল অডিও যখন সামনে এলো তখন একাধিক প্রশ্ন। কেন বারবার বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল অভয়ের বাবা মাকে? একাধিক প্রশ্ন। কেন ক্রাইম সিন বদল করা হচ্ছিল? দ্বিতীয় প্রশ্ন। আর এবার আমরা নজর রাখবো তৃতীয় প্রশ্নের দিকে। ময়না তদন্তের আগেই অস্বাভাবিক মৃত্যুর তত্ত্ব, এই তত্ত্ব আনা হলো কিভাবে? চতুর্থ প্রশ্ন, কার নির্দেশে পরিবারকে আত্মহত্যা বলা? এবং 5 নম্বর প্রশ্ন, কেন তড়িঘড়ি দেহ বার করা হলো? 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, কেন ঘটনাস্থলে দীর্ঘক্ষণ অরক্ষিত অবস্থায় ছিল? 7 নম্বর প্রশ্ন, কেন দেহ উদ্ধারের পর অভয়ের চাদর বদল করা হলো? 8 নম্বর প্রশ্ন, কেন তড়িঘড়ি শেষকৃত্য করা হলো? একাধিক প্রশ্ন বারবার অভয়ের মৃত্যুর পর দানা বেঁধেছে। 9 নম্বর প্রশ্ন, সপ্তাহ শংসাপত্রে কেন মৃত্যুর সময়কে বদল করা হলো? কেন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? 10 নম্বর প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, কার নির্দেশে সেমিনার হল সংলগ্ন ঘর সংস্কার করা হলো? 12 নম্বর প্রশ্ন, হাসপাতাল ভাঙচুরের সময় কেন নীরব ছিল পুলিশ? একাধিক প্রশ্ন দানা বেঁধেছে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার পর। এই মুহূর্তে আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে। এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত, গোটা দেশের দেখা উচিত এই মুহূর্তে। এরা কারা যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি? দেখো অ্যাডমিশন টিকিট কাউন্টার, এই মুহূর্তে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে। টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার, এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে। এখানে অনেক কিছু, আরো ফ্যান দেখো, আমি শুধু শম্ভুকে বলবো ফ্যানগুলো দেখাতে। এখানে দামি দামি মেশিন রয়েছে, ভেন্টিলেশন মেশিন, মনিটরিং মেশিন। এইটা হচ্ছে এইচডিইউ ওয়ার্ড, এখানে অবজারভেশনে রাখা হয়। এই এইচডিইউ ওয়ার্ডের অবস্থা দেখো এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এই কিচ্ছু বাকি নেই, জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। আরো দেখাবো,
আরো দেখাবো, এটা প্যালেস্টাইনের নয়। যেই বুদ্ধিজীবীরা বলেন প্যালেস্টাইন নিয়ে কথা বলেন, কলকাতা নিয়ে কথা বলুন। এই হচ্ছে কলকাতার অবস্থা। সত্যি 14ই অগাস্টে রাতের ছবিটা দেখাচ্ছিলাম, আমাদের সিনিয়র এডিটর মৈত্ররঞ্জন ঘোষ দেখাচ্ছিল যে ইমার্জেন্সি যে বিভাগ তা তছনছ করে দেওয়া হয়েছে, সমস্ত মূল্যবান মেশিনপত্র একেবারে ভাঙচুর করা হয়েছে। তখন পুলিশ প্রশাসন কি করছিল? অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার পর একাধিক প্রশ্ন দানা বাঁধছে। যখনই ভাইরাল অডিও সামনে এসেছে একাধিক প্রশ্ন দানা বাঁধছে। একাধিক প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, মৃত্যুর সময় বদল করা হয়েছে, চাদর বদল করা হয়েছে, পরিবারকে কার নির্দেশে বলা হলো আত্মহত্যা, এবং একই সঙ্গে তড়িঘড়ি সৎকারের কারণ কি, কেন সন্দীপ ঘোষকে দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়নি? পুলিশ প্রশাসন কি করছিল সেদিন রাতে যখন এভাবে তছনছ করা হয়েছিল, একাধিক জায়গায় ভাঙচুর করা হয়েছিল, তখন পুলিশ কোথায় ছিল? আর সেই পুলিশ অভয়ের বাবাকে ফোন করে নাকি বলছে যে আপনারা তাড়াতাড়ি আসুন। তাই বারবার প্রশ্ন উঠছে এই আরজি করের আইসি কে, এবং একাধিক প্রশ্ন দানা বাঁধছে এই ভাইরাল অডিওকে ঘিরে। অভয়ের মৃত্যুর খবর দিতেও গাফিলতি, বাড়িতে 3 বার ফোন করেছিল আরজিকর কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ অডিও, অভয়ের বাবা মাকে অন্ধকারে রাখা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল মেয়ে অসুস্থ, দ্বিতীয়বার বলা হয়েছিল মেয়ে গুরুতর অসুস্থ, তৃতীয়বার বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। তবে প্রথমবার আরজিকর কর্তৃপক্ষ অভয়ের বাবাকে ফোন করে কি বলেছিল শুনুন। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন, কে বলছে? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। শুনলেন আপনারা, অভয়ের বাবা মায়ের সঙ্গে ঠিক কি কথোপকথন হলো আরজিকর কর্তৃপক্ষের। প্রথমে বলা হয় মেয়ে অসুস্থ, মেয়ে শরীরটা খারাপ, তাকে ভর্তি করা হয়েছে, চিকিৎসকরা জানাবে। তবে দ্বিতীয়বার ফোন করে কি বলা হয়েছিল শুনুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। আমি চিকিৎসক নয়, আমি চিকিৎসক হিসেবে কোনো কথা বলতে পারবো না, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার। কিন্তু তৃতীয়বার অভয়ের বাবাকে ফোন করে যা বলা হয়েছিল তাতে তারা স্তম্ভিত হয়ে গিয়েছিল। তৃতীয়বার ফোনে কি বলা হয়েছিল শুনুন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসুন। সত্যি কোনো মা বাবাকে যদি ফোন করে বলা হয় যে তার মেয়ে প্রথমে অসুস্থ, দ্বিতীয়বার বলা হলো তার মেয়ে গুরুতর অসুস্থ, তৃতীয়বার বলা হলো তার মেয়ে আত্মহত্যা করেছে, তার মেয়ে আর বেঁচে নেই, সেই মা বাবার ওপরে সেই মা বাবার মানসিক অবস্থা কি হয় তা সত্যি নতুন করে বলার অপেক্ষা থাকে না। তার আগের দিন রাতে মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল, সে ডিনার করছে এবং কি কি খাবার খাচ্ছে সেই নিয়ে মায়ের সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে এই ফোন,
একাধিক প্রশ্ন বারবার উঠে এসেছে। অভয়ের বাবা কি বলছেন শুনুন। আমরা তো প্রথম থেকে ডিপার্টমেন্টকে এই সমস্ত ব্যাপারে দায়ী করে আসছি। ডিপার্টমেন্ট ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকেই। তো আমাদের সুইসাইড বলেছে, হয়তো সুইসাইড হয়েও যেত যদি স্টুডেন্টরা আজকে ঝাঁপিয়ে না পড়তো।